আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, যে দেখছেন এখন হচ্ছে আমি অ্যালোভেরা পাচ্ছি। এই যে এখানে হচ্ছে বাবু ক্যাডবেরি খাচ্ছিল। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন আমি অ্যালোভেরা পারলাম। তো অ্যালোভেরাটাও তো আমার নিজ হাতে লাগানো, তো অনেকগুলোই হয়েছিল। সেখান থেকে আমি দুটো তিনটে পাতা ভেঙে নিলাম আর কি। তো এগুলোকে হচ্ছে আমি অ্যালোভেরা যে জেলটাকে বের করব, তারপর হচ্ছে চুলের মধ্যে দিব। তো এই যে দেখছেন বন্ধুরা, এখন হচ্ছে আমি অ্যালোভেরা ডালের সমস্ত কাঁটাগুলোকে কেটে ফেলে দিলাম। তারপর হচ্ছে অ্যালোভেরার মধ্যে এই যে জেলটা থাকে, জেলটাকে হচ্ছে আমি এই চামচের সাহায্যে বের করে নিব। তারপরে হচ্ছে চুলের মধ্যে দিয়ে দিব। তো আমার মিষ্টি আপুরা এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক করে দিন, দিয়ে কন্টিনিউ করবেন। এবং ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যে সমস্ত আপুরা ভাইরা এই কাজটা আগে একটু দেরি করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তারপরে আগে দেখছেন এখন হচ্ছে আমি জেলগুলোকে বের করে নিচ্ছি চামচের সাহায্যে। তো ধরতে ভীষণ অসুবিধা হচ্ছে, তো আমি ভীষণই কষ্ট করে জেলগুলোকে এইভাবে করে বের করে নিচ্ছি। তারপর হচ্ছে চুলের মধ্যে দিব। তো নিজের একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি আর কি। নিজের তো যত্ন নেওয়া হয় না, চুলের অবস্থা ভীষণই খারাপ হয়ে গিয়েছে। সে কারণে ভাবলাম একটু অ্যালোভেরা জেল দিয়ে দিব চুলের মধ্যে। তো যে দেখছেন বন্ধুরা, এখন আমার সমস্ত জেল বের করা হয়ে গিয়েছে। তো যে দেখছেন সমস্ত জেলগুলো বের করে নিয়েছি। এখন হচ্ছে আমি চুলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর চুলে বেঁধে রাখবো। তারপর সারাদিনের কাজ সেরে গোসল করার সময় চুলটা ধুয়ে নিব। তারপর হচ্ছে এই যে দেখছেন জেলটা দেওয়ার পর এখন হচ্ছে 10টার দিকে বাসে খাওয়ার জন্য মায়ের জন্য গ্যাসের মধ্যে কুকারে এই যে চালের ডালে চাপিয়েছিলাম। তো চালের ডালে চাপিয়েছিলাম, এগুলো তো হচ্ছে এখন সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি রান্নাটা খুলে দেখলাম, তখন হচ্ছে আমি একদম পানি ছিল না, তো একটু পানি দিয়ে নুন দিয়ে জাল করে নেব। নুনটা টেস্ট করে যে একটু নুন লাগবে সেটুকু দিয়ে আমি জাল করে নিব। তারপর মাকে দিয়ে দেবো। তারপর আমাদের খাওয়ার জন্য যে সমস্ত যে বেরেস্তা থাকে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, রসুন, তারপরে একটা ডিমও দিয়ে দেবো। দিয়ে হচ্ছে আমরা খাবো। আর বেরেস্তা দেওয়ার আগে মায়ের জন্য তুলে নিব, কারণ মা তো নুন ঝাল খেতে পারবে না, এখন একদম নিরামিষ। সে কারণে হচ্ছে মায়ের জন্য আগে তুলে নিয়ে রাখবো, তারপর আমাদের জন্য বেরেস্তাটা দিয়ে নেব। তো ডালের তো মানে খিচুড়ির মধ্যে যে সমস্ত ডাল দিয়েছিলাম সেগুলো তো হচ্ছে তোলাতে একটু ধরে গিয়েছিলো, তো আমি সেগুলো খোঁজনের সাহায্যে তুলে নিয়েছি। আর এই যে দেখছেন এখন হচ্ছে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একটু জাল করে নিচ্ছি। তখন হচ্ছে আমার জালটা করানো হয়ে গিয়েছে, যে দেখছেন একদম ফুটছে। তো এই অবস্থা হচ্ছে আমি এখন গ্যাসের চুলাটা অফ করে রাখবো, অফ করে মায়ের জন্য তুলে নেব। তো বন্ধুরা, এই যে দেখছেন আমার এখন জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মায়ের জন্য একটু তুলে নিচ্ছিলাম। এই যে দেখছেন আমি এখন মায়ের জন্য তুলে নিলাম। এখন হচ্ছে আমি এটা মাকে দিয়ে আসবো, তারপর আমাদের জন্য বেরেস্তা করে নেব। তো বন্ধুরা, যে দেখছেন আমাদের জন্য বেরেস্তা করে নিয়েছি, তারপর এটা আমার জন্য তুলে নিয়েছি। এটা খাওয়া দাওয়ার পর জাল ধরিয়ে দিব। তো বন্ধুরা, এই যে দেখছেন এখন আমি খাওয়া দাওয়া সেরে চুলার মধ্যে জাল ধরিয়ে দিয়েছি। তো ভাতে জাল ধরে দিয়েছি। তো ভাতে মায়ের জন্য আলু সেদ্ধ দিব, সে কারণে হচ্ছে আলুটা ছিলতে বসে পড়েছি। এই যে দেখছেন এখন হচ্ছে আমি আলু ছিলছি আর চুলার মধ্যে জাল ভরছিলাম।
আর ওই যে দেখেন ওখানে আমার বাবুটা খেলা করছে, ওই যে দেখছেন বন্ধুরা ক্যামেরার মধ্যে বাবু উঠে পড়েছে। তো আমি একদম খেয়াল করিনি তখন যখন ক্যামেরা করি তখন। তো এই যে এখন আমি এডিট করার সময় দেখলাম আর কি। তো আমার বাবু সোনাটা কি সুন্দর করে খেলছে দেখুন, গ্রিলের মধ্যে দড়ি নিয়ে খেলছিল, দড়ি বাঁধছিল। তো যখন বাঁধছিল তখন বাবু বাঁধতে পারেনি, তো কান্না করছিল। তখন পরবর্তীতে আমি গিয়ে বেঁধে দিয়েছিলাম। তো তখন আসলে আমি খেয়াল করিনি যে ক্যামেরাতে বাবু চলে এসছে। তো এই দেখছেন একটু হলে পড়ে যেত। তো আমার মিষ্টি আপুরা আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি। তো কথাটা হচ্ছে, আমি যে সমস্ত নতুন আপুদের চ্যানেলে যাচ্ছি, আমি তো বিভিন্ন আপুদের চ্যানেলে যাচ্ছি, সাবস্ক্রাইব করে যাচ্ছি, সাপোর্ট করে আসছি। তো আপুরা প্লিজ 24 ঘন্টা পর আমার চ্যানেলে আসবেন, না হলে আপনার এবং আমার দুজনের চ্যানেলেরই সাবস্ক্রাইব কেটে যাচ্ছে এবং চ্যানেলে বড় ক্ষতি হচ্ছে। এবং আমার চ্যানেলে যে সমস্ত নতুন আপুরা আসছেন, আমাকে সাপোর্ট করছেন, তারা প্লিজ একটু 24 ঘন্টা ধৈর্য রাখবেন। আমি 24 ঘন্টা পরে ঠিকই আসবো, এসে সাপোর্ট করে যাব। একটু ধৈর্য রাখবেন আপু, না হলে করে আমাদের দুজনের চ্যানেলেরই ক্ষতি হচ্ছে। তো আমিও এই কথাগুলো জানতাম না। তো গত 2-3 দিন ধরে আমার চ্যানেলেরও দুটো একটা করে সাবস্ক্রাইব কেটে যাচ্ছিলো। তো আমি বুঝতে পারছিলাম না যে এরকম কেন হচ্ছে। আমার একদম নতুন চ্যানেল, আবার 2-1টা করে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। তো আমি ভাবছিলাম হয়তো আমার কিছু আপুরা হয়তো পরবর্তীতে সাবস্ক্রাইব করে এবং পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে দিচ্ছিলো, সেটাই ভাবছিলাম আর কি। তো আমি গতকালকে জেনেছি যে একটা আপুর কাছ থেকে জেনেছি আর কি, যে সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে সাবস্ক্রাইব ব্যাক করলে আর কি সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। তো ঠিকই বলেছে আপু, আমারও সাবস্ক্রাইব গত 2-3 দিন ধরে কেটে যাচ্ছিলো। তো আপুটার কথাটা শোনার পর, আপুটার কাছ থেকে কথাটা জানার পর আমার ভীষণ উপকার হয়েছে। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ রইল। তো আপুরা আমার মতো যারা জানতেন না, তারা হয়তো এই ভিডিওটা দেখে জানতে পারলেন। তাই বলছি প্লিজ দয়া করে সকলে একটু ধৈর্য রাখবেন 24 ঘন্টা অবধি, না হলে পরে এত কষ্ট এত পরিশ্রম আমাদের বৃথা যাবে। তাই বলছি আপুরা সকলে একে অপরের পাশে থাকবেন, সাথে থাকবেন। তো বন্ধুরা অনেক তো বকবক করলাম। তো বকবক করতে করতে হচ্ছে সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে আমার। তো এই যে দেখছেন এখন হচ্ছে বিকালবেলা, মাকে হচ্ছে মেজো বোনটা দেখতে এসছে। তো আমি এখন চা চাপিয়ে দিয়েছি, মানে ডিম সেদ্ধটা আগে চাপিয়ে দিলাম আর কি। তো ডিম সেদ্ধটা চাপিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে বোনটা মায়ের জন্য নিজের পোষা মুরগির ডিম নিয়ে এসছে। তো প্রায় 20-22টা মতো ডিম ছিল, তো নিজের ঘরের মুরগির ডিম। এই দেখছেন, তো ডিমগুলোকে হচ্ছে আমি এই যে একটা একটা করে বের করে নেব। নিয়ে যে দেখছেন ডিমের মধ্যে এখনও নোংরা আছে, নোংরাগুলোকে আমি হচ্ছে কলতলা গিয়ে ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা ভিডিওর মধ্যে তো অনেকই বকবক করলাম। তো ভিডিওর মধ্যে তো ভুল ত্রুটি থাকতেই পারে, তো প্লিজ যদি ভুল ত্রুটি কেউ পান প্লিজ একটু আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর যে সমস্ত আপনারা এখনও আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিন, এবং নতুন বন্ধু থেকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এই দেখছেন আমার ডিমগুলো বের করে হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ধুয়ে নিয়ে চলে আসবো। তো বর্তমানে এখন আমার ধুয়ে নিয়ে চলে আসা হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।